আজকে জীবনে একবার প্রথমবার এই যে নতুন রকমের একটা জিনিস খাবো। এটাও কি জিনিস? এটা হচ্ছে খাসির মাথা। আর এই যে টেংরি মেংরি কি কি দেশে যেন জিপ মিপ তেল মেল দিয়ে কি করে যেন দিল। এই যে জীবনে খাই নাই। আজকে তা বাজারে গেলাম, হঠাৎ যে একটা বাড়ি কিনতে ছিল, তা মনে হলো যে দেখি কীরকম কি লাগে। আগে একবার রান্না করেছিল, সে খাই নাই আমি। তো এখন এই ভিডিও দেখি ইউটিউবে, দেখতে দেখতে এখন মনে হয় যে বিশাল টেস্ট। তার জন্য আজকে আবার নিয়ে আসলাম। এই যে 1 কেজি আছে 350 টাকায় দাও। তাহলে দাও, এটা কিন্তু জিবির মাংস, কিন্তু বিশাল লেভেলের মাংস। আর এই যে ঠ্যাং আছে, এগুলো কিন্তু লেগ পিস তো না, টেংরি, এইসব টেংরি, সব টেংরি, সামনের টেংরি পিছনের টেংরি। 350 টাকা করে বন্ধুরা কেজি। কিন্তু ভালো, দেখি কীরকমভাবে কীরকম খাতে লাগে সেটা আগে দেখতে হবে। মাংসের মতন লাগে না, কীরকম লাগে। আর পুরো প্রসেস দেখা হচ্ছে তোমাদের, কীভাবে কী রাঁধতে হয়, কীভাবে কী খাতে হয়, কী দিয়ে খালি ভালো লাগে সব দেখা দেবো। দেখো বন্ধুরা কীরকম লাগতেছে, দেখতে কীরকম লাগতেছে তাই কবে, তারপর তো কথা। এবার তাহলে ধুয়ে নিই। তো বন্ধুরা, কারা কারা এই জিনিস খাও, কারা কারা না খাও, একটু কমেন্টে বলে দিও তো। আর কীভাবে কী রাঁধতে হয় সেগুলো একটু বলে দিও। আমার তো সেরকম এইসব খাওয়া পড়ে না, তাই আমরা ভালো করে ধুয়ে নেবো। সুন্দর করে কষলায় লোম থাকলে সেগুলো সব ফেলাই দেবো আমি। তো বন্ধুরা, এরাও কী কী লাগবে, এগুলো হচ্ছে সব গোটা মশলা। এই যে রসুন, আদা, লঙ্কা, টমেটো, কাঁচা পেঁয়াজ, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, ধনে পাতা, মানে পাতা না ধনে, এই যে হচ্ছে জিরে, শাহি জিরে, এইগুলো হচ্ছে লাগবে মেন। তো বন্ধুরা, এখন হচ্ছে ম্যারিনেট করা হবে। তা ম্যারিনেটে কী কী দিয়ে ম্যারিনেট করতে হবে সেটা আগে দেখে নাও সুন্দরভাবে। প্রথমেই লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এর ভিতর দিয়ে দেবো ঘরে তৈরি করা জিরের গুঁড়ো। আর তারপরে দিয়ে নেবো ধনের গুঁড়ো। সব বাড়ি ওই মশলা দেখিয়েছিলাম, মশলা ভেজে তারপর হচ্ছে গুঁড়ো করে দেওয়া। আর এরপরে দেওয়া হবে হচ্ছে হলুদ। এটাও আমাদের বাড়ি তৈরি করা হলুদ, শুধু লবণটা বাড়ি তৈরি করতে পারি নাই, বাদ বাকি সবই বাড়ি তৈরি করা জিনিস। এরপর হালকা পরিমাণে একটু গরম মশলা, বেশি না। এবারটা দেওয়া হবে আমাদের পুরো ক্ষেতের খাঁটি সর্ষের তেল। দাও একটু তেল দাও, আর দেওয়া না, তেল গলবে না তো। এবারটা সুন্দর করে ম্যারিনেট করে ঘন্টাখানিক রেখে দেবো। তারপর ভালো করে পুরো একদম মশলার ভিতরে চুবাই নিতে হবে। ওদের অন্যভাবে রান্না যায়, কষায়ও রান্না করা যায়। তা আমরা আর কষালাম না, একটু এইভাবে রান্না করলাম। এতে আবার মশলাটা ভিতরে চলে যায়, তো জাল হলে মশলার টেস্টটা বাড়ে অনেক। আর এমনি রান্না করলে হয়, সমস্যা নাই। এমনি ডাইরেক্ট মশলা কষায়ে তারপরে ভিতরে ছেড়ে দিয়ে ভালো করে যেইভাবে মাংস মানে আমরা সচরাচর রান্না করি সেইভাবে রান্নলে হবে, কোনো সমস্যা নেই। আমরা একটু আবার এইভাবে রাঁধতে খাতে ভালোবাসি। একটু ম্যারিনেট করে দিলে মাংসটা একটু নরম হয়, টেস্টটা একটু বাড়ে, আমাকে মনে হয় সেই জিনিসটা। ওই জন্য আমরা একটু ম্যারিনেট করে এখন 1 ঘন্টাখানেক মতন রাখি, তারপর তোমাদের দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা দই দিতে ভুলে গেছিলাম, তার জন্য এই যে দই দেবো একটু পরে। আর এই যে হচ্ছে ঘরে তৈরি করা তেঁতুল দিয়ে দই। দাও কাটো, দাও বন্ধুরা, কী লেভেলের দই হয়েছে, কালার দাও। এই যে তেঁতুল কিন্তু এই যে ভিতরে দিয়া, সবাই নানান রকমভাবে দই জমায়, আমরা আবার একটু তেঁতুল দিয়ে একটু দইটা জমাই। বিশাল দই জমে দাও, যেরকম কালার হবে সেরকম টেস্ট হবে। এটা ভালো করে মিশিয়ে নিই। এটা প্রথম দিতে ভুলে গেছিলাম, ওই জন্য ভাবলাম একটু পরে দিই। আর দই দেওয়ার জন্য কী হবে, মাংসের নরম হয়ে যাবে, মাংসটা ম্যারিনেট ভালো হবে। আর যেই সময় কষানি হবে, এর ভিতরে তো একটা কালার থাকবে, হালকা হালকা লাল লাল হলুদ, মানে সাদা সাদা টাইপের। কী টেস্ট লাগবে তা বলার মতন না। অনেকে রান্না করে না খাসির মাংসের সাথে দই দিয়ে, তা আমরা করি। দই দিলে বন্ধুরা টেস্টও বাড়ে, কালারটাও সে জবরদস্ত কালার হয়। তাই এইভাবে এখন রেখে দিই, দেখা হচ্ছে তোমাকে 1 ঘন্টা পরে। তো প্রথমে সর্ষের তেল দিয়ে নেবো, পুরো একদম খাঁটি সর্ষের তেল। দাও, ঝাঁজ উঠবে, ঝাঁজে চোখ জ্বলে যাবে। প্রথমে তেলটা ভালো করে তাতায় নিতে হবে। আর তেল, সর্ষের তেল তো একটু বেশি করে না তাতালে আবার ভালো হয় না। এরপরে যে তেলের ভিতর জিরে, তাকিয়ে গেছে। তারপর 2 তেজপাতা, ওই যে এই মশলা দেখাইছিলাম, 2 তেজপাতা, 2 লঙ্কা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ মঙ্গ কী কী খেলো সবগুলো দিয়ে এখন একটু হালকা করে নাড়ায় নিয়ে একটু ভেজে নিতে হবে মশলাগুলো। আর গোটা মশলা দেওয়ার কারণ হচ্ছে এতে মশলাটা পুরো একদম গন্ধটা ছড়ায় যায়। এটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ। 2 পেঁয়াজ মনে হয় কুচনো হয়েছিল,
দুটো পেঁয়াজ কুচাই রাখাইছিলাম, সেই দুটো পেঁয়াজ দিয়ে নিলাম। এটা ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেবো। আর তার ভিতরে একটা স্লাইস করা টমেটো, একটা না দুটো স্লাইস করা টমেটো আস্তে আস্তে করে ভেজে নেবো। গ্রেভি বানায় ফেলাবো ভেজে নেবো। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারটা এর ভিতরে এই যে মশলা দেখাইছিলাম গোটা মশলা, ওগুলো সব পেস্ট করে নিয়ে গেছে। এটা এখন ভালো করে কষাবো। এবারটা মশলাটারে পুরো একদম হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট পুরো একদম কষাতে হবে, সেই লেভেলের কষাতে হবে যাতে পুরো একদম তেল ছেড়ে দেয় আর পুরো লাল লাল হয়ে যাবে, উপরে তেল ভাসবে পুরো একদম। যেটুকু তেল দিচ্ছে সেইটুকু তেল এই মশলাতে বেরোয় যাবে। এবারে একটু হালকা একটু লবণ বা হলুদ যদি লাগে দিতে হবে, আর না লাগলে দেওয়া লাগবে না। দিয়ে ভালো করে এখন কষাতে হবে। আমাকে একটু হলুদ আর লবণ লাগতো, ওই জন্য হলুদ আর লবণ দিয়ে নিলাম। মশলাটা দিয়ে দাও পুরো একদম তেল ছেড়ে দিচ্ছে, আর মশলা পুরো কষা মশলা হয়েছে। এই মশলা দিয়ে 2 থালা ভাত খাওয়া দেবে, এরকম কষাইছে, তেল ছেড়ে দিচ্ছে। এবার এই মশলার ভিতর এই যে মিক্সি ধোয়া দিয়ে জল, মশলা কিন্তু একবার কষানো হয়ে গেছে, তারপর আবার এই যে মিক্সি ধোয়া জল দিচ্ছে। এবার আবার কষাবো মশলাতে যত স্লোভাবে কষানো হবে তত টেস্ট হবে, যত বারে বারে কষানো হবে টেস্ট তত বাড়বে। মাংসটি বলে টেস্ট হয় না, এরকমভাবে একদিন রানলি দেখবা কীরকম টেস্ট হয়। আমাদের এই যে পুরো কষানি পুরো একদম রেডি। এই দেখো কী লেভেলের কষাইছে। আর এতে যদি একটু কাজু বাদাম কিশমিশের গুঁড়ো দেওয়া হতো, মানে পেস্ট করে দেওয়া হতো, তাহলে যে কী টেস্ট লাগতো। আর এই যে আমাদের ম্যারিনেট করে রাখা মাংস, পুরো দই মই দিয়ে মশলা দিয়ে তো ম্যারিনেট করা দেখালাম আগের থেকে 1 ঘন্টা আগে। এবারটা কষার ভিতর দিয়ে নেবো, দিয়ে এবারটা দম কষাবো, যার কোনো সীমা নাই এরকম লেভেলে কষানো দেবে। 1 ঘন্টা সেই লেভেলের কষানো হবে, তারপরে চলো তাহলে 1 ঘন্টা পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা 1 ঘন্টা ঢাকার পরে আর পুরো হাই ফ্লেমে কষাইছি কাঠের আগুনে। দেখো কষানির পরে এখন তোলা হবে, আর ঢাকে দিয়েছিলাম সেটার পরে দেখাই নেই, খালি গেলে। দেখো কীরকম কন্ডিশনে চলে আসছে মাংস, পুরো একদম হাড়েচ্ছে, মাংস ছেড়ে গেছে, আর কষানি হয়েছে জবরদস্ত। ও তেলগুলো পুরো একদম গলে গেছে রে, আহা এ তো যে শেষ মাংস না, এ তো সে। আর যা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, পুরো একদম হাওয়াটা ওইদিকে যাচ্ছে, এইদিকে গেলে তো লোকজন ছুটে আসতো। দেখো টিভি কিন্তু জল চলে আসছে আমার এখন দিয়ে, এই যে কিন্তু নাল্লি তো না, মানে ট্যাঙ্ক। শালা রে দারুণ লাগতেছে তো মা, এ তো খাতে হবে মাঝে মধ্যেই বন্ধুরা, তোমাকে এরকম রেসিপি দেবো কিন্তু আরও, যদি আজকে বিশাল সুন্দর লাগে। এই যে বন্ধুরা একটু কষানি তুলা আসছে, কষানি তুলে বোঝা যাবে যে তেল হলুদ লবণ সব ঠিক আছে কিনা। এই যে এরও চাটে মেটে দেখতে হবে যে তেল হলুদ লবণ যদি ঠিক থাকে তাহলে তো খুবই ভালো, আর না হলে এই যে এবারটা এর ভিতরে দেওয়া হবে গরম জলে। দাও ওই পাশে গরম জল করা আসছিলো, সেই গরম জলটা পুরো একদম সুন্দরভাবে দিয়ে নেবো, কারণ এই ঠান্ডা জল দিলে জ্বালাতে এই 1 ঘন্টা লাগবে আবার, ওই জন্য একটু বেশি করে গরম জল দিয়ে পুরো একদম কাঠের আগুনেই পুরো একদম সেদ্ধ করবো মাল। এবার আবার জাল দিতে হবে 1 ঘন্টা, একটা ঝামেলার কাজ, কিন্তু কাঠের আগুনের টেস্ট বেশি হয়। আর গ্যাসের আগুন হলে গ্যাসের দাম এখন 2000 টাকা করে সিলিন্ডার আসছে, তাও পাওয়া যাচ্ছে না বিলাকে। তার জন্যই কাঠের আগুনই রান্ধো, টেস্টও ভালো হবে। আর যারা পারতেছ না তারা গ্যাস কিনে রান্ধো, আর না হলে কয়েকদিন পরে খাও, সব জিনিসে অনেক জাল লাগে। আর না হলে প্রেশার কুকারে 4-5টা সিটি দিলেই হয়ে যায়, কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি, কিন্তু টেস্ট পাবা না অতটা। এতে যারা টেস্ট পাবা এই টেস্ট পাবা না। তা বন্ধুরা আবার দেখা হচ্ছে তাহলে 15 মিনিট পরে, 15 মিনিট একটু জ্বালাই দাও, এটা মোটামুটি কাঠ ক্ষতি হয়। দীর্ঘ 1 ঘন্টা পরে জাল দেওয়ার পরে এখন একটু টেস্ট করলাম, টেস্ট করে দিয়ে পুরো মাংস গলে গেছে। তাই এখন একটু এই যে উপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে নামাই নেবো। তা বন্ধুরা একবার এইভাবে বানায় দাও, কেমন কি লাগে। দারুণ তো লাগলো, কেবল একটা ছিঁড়ে খেলাম, তা বন্ধুরা টেস্ট এতদিন তো ঘেন্নায় খাই নাই, কিন্তু এই জিনিসের যে এই টেস্ট আগে জানলি বন্ধুরা, খাতাম প্রত্যেক দিন তো খাওয়া সম্ভব না, কারণ আমাকে তাদের অত টাকা পয়সা নাই, সেই জন্য একটু লেট করে খেতে পেয়ে দাও। আর একটা পুরো মাংস ছাড়িয়ে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। তা বন্ধুরা একবার এরকম করে বানায় একটু কমেন্টে জানাই দিও যে কীরকম কী লাগিয়েছে, তোমাদের কীরকম লাগিয়েছে। আমাদের তো ভালো লাগে সব কিছুই, তোমার কীরকম লাগিয়েছে একটু কমেন্টে জানাই দিও ভালো করে। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওয়, তো টাটা।